একটা মাসের একটা বেবি আপনারা দেখছেন। আমার ওয়াইফ সিজার হয়েছে, আমি একটা মাসের একটা বেবি নিয়ে আমি প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করি। আমার বাচ্চাটা খুব কষ্ট করছে। আমার বাচ্চার দুধ কিনতে গেলেও ভাই আমার কষ্ট হয়েছে ভাই। চাকরি চলে যাওয়ার পরে আসলে মানবতার জীবনযাপন করেছি। আমি রিক্সা চালাইছি, মানে রিক্সা বলতে আমার একটা ভ্যান ছিল, ভ্যান চালাইছি, পরে বিক্রি করে দিয়েছি। আমি রাজমিস্ত্রি হেল্পারও করেছি। ইভেন এখন বর্তমানে আমি রানিং ঢাকাতে একজনের পার্সোনাল একটা কোম্পানির ড্রাইভিং করতেছি। আমি পুলিশের গাড়ি চালাতাম বিদায় সেই সুযোগটাই আমি এখন কাজে লাগাইতেছি। তার মানে কি, আমি একটা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হয়ে দেশের এমন কোনো নিম্নমানের কোনো কাজ নাই যা আমি করতেছি না। ডিএমপির প্রোডাকশন বিভাগে, হ্যাঁ, এটা হলো পুলিশ হেডকোয়ার্টার অপোজিটেই আমি পুররক্ষা ডিভিশন, তাকে বলে পুররক্ষা ডিভিশনে আমি ছিলাম এবং আমি নিরাপত্তা ডিউটি করতাম। তা আসলে চাকরি চলে যাওয়ার পরে খুবই কষ্ট করছি ভাই। দেখেন আমার একটা মাসের একটা বেবি আপনারা দেখছেন। আমার ওয়াইফ সিজার হয়েছে, আমি একটা মাসের একটা বেবি নিয়ে আমি প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করি। আমার বাচ্চাটা খুব কষ্ট করছে। আমার বাচ্চার দুধ কিনতে গেলেও ভাই আমার কষ্ট হয়েছে ভাই। আমি আমার বাচ্চার একটা প্যাম্পাস কিনতে গেলেও আমার কষ্ট করতে হয়েছে ভাই। আমি প্রচণ্ড আসলে এই যে কি বলবো, এ ভাষা আমার নাই ভাই। আমি যে অক্লান্ত পরিশ্রম করে এসেছি, শুধু এই না, আমি সামাজিকভাবে হেয় হয়েছি, পারিবারিকভাবে হেয় হয়েছি। আমি আমার মেয়েটা বলো আজকে কথা বলতে পারে। আমার মেয়ে আজ কয়দিন বলে যে আমার বাবা পুলিশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জবানটাকে আসমান থেকে ফয়সালা হয়েছে যে আসলেই এই রায়ের মাধ্যমে, ঐতিহাসিক রায়ের মাধ্যমে আমি যে নির্দোষ সেটা বাংলার জনগণ প্রমাণ পেয়েছে। এবং এই রায় আমার না, এই বিজয় বাংলার জনগণের। বর্তমানে দেখতেছি ফেসবুকে বিভিন্ন জায়গাতে আসতেছে যে এই রায়ের মাধ্যমে সরকারকে সাধুবাদ জানাচ্ছে এবং সরকারের যে যুগ উপযোগী একটা সিদ্ধান্ত, এবং এই রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের যে কুক্ষিগত ছিল বিচার বিভাগ, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকার প্রধান হওয়ার পরে এই বিচার বিভাগকে স্বাধীন করেছে এবং আমরা যে মজলুম ন্যায় বিচার পাই তার জ্বলন্ত উদাহরণ আমি। কাজেই আমি মনে করি এই রায়ের মাধ্যমে বাংলাদেশ যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী আছে, আমি তার প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। আমি আমার অভাব অভিযোগের কথা বলতে চাই এবং সরকারের এই রায়ের মাধ্যমে আমি সরকারের প্রতি আসলে আমার অন্তরস্থল থেকেই সরকারের প্রতি আমার একটা দায়িত্ববোধ স্বাভাবিকভাবে থেকে যায় এবং আমি এই সরকারের জন্য দোয়া করি। সেই সাথে বিধেয়ী আমাদের বেগম খালেদা জিয়া, তার জন্য আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী করুক। এবং জিয়াউর রহমান আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতবাসী করুক। এবং আমি আসলে এই সরকারের এই রায়ের মাধ্যমে আমি সরকারের প্রতি আমি খুশি এবং বাংলার জনগণও খুশি দেখতেছি। বিষয়টা হলো, বিগত ফ্যাসিবাদের আমলে 2 রোজার আমি, আমার বাসা ছিল আগারগা। আমি তখন পোস্টিং ছিল প্রধান জাস্টিসের অফিসের নিরাপত্তা ডিউটি করতাম ঢাকা ইউনিভার্সিটির অপোজিটে। তা আমি যখন আমার বাসাতে উঠতে আসি, তখন আমি বারবার বলেছি, আগেও বলেছি যে শনিবার, তখন ফ্যাসিবাদের আমলে শনিবারে আর এবং শুক্রবারে নিয়োগ পরীক্ষা থাকতো যাতে দুর্নীতির আশ্রয় করা যায়, বা ওরা কীভাবে আর কি শুক্রবার শনিবার বিভিন্ন নিয়োগ পরীক্ষা নিত। তা ওই দিন রোডে প্রচণ্ড জ্যাম ছিল। তা আমি আনন্দ সিনেমা হলের ওই রোড দিয়ে, মানে ফার্মগেট সিজন পয়েন্ট থেকে আমি আমার বৈধ বাইক নিয়ে যখন আসতেছিলাম, তখন একটা, আমি আগেও বলেছি এখনও বলতেছি, একটা ভদ্র মহিলা, ওনাকে পরবর্তীতে চিনছি। তা উনি যখন মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছে, তা আসলে একই পথে যখন বাইক আসে, একই পথে যখন রোড মানে লোকও যায়, মানে ভুলবশতভাবে আমার লুকিং গ্লাসের সাথে তার ধাক্কা লাগছিল। এই ধাক্কা লাগাকেই কেন্দ্র করে মেন সূত্রপাত, এবং এই ধাক্কা লাগার পরে উনি আমাকে বাস্টার্ড বলে গালাগালি করেছিল। করার পরবর্তীতে আমি ওনাকে সরি বলে যখন ঘটনাস্থল থেকে চলে যেতে চাই, তখন আমি পুলিশের ইউনিফর্মে ছিলাম, আমাকে ঘটনাস্থলে টেনে আমার বাইক সহ আমাকে ফেলে দিয়েছিল। পরে আমি ঘটনাস্থলে পড়ে যেয়ে ওই জায়গাতে উঠে আমি আমার কর্মস্থলে চলে যাই। পরবর্তীতে আমি, কারণ আমি তো একটা বাটনওয়ালা ফোন চালাতাম, আমি মানে এই তথ্য প্রযুক্তির কোনো সাথে আমার কোনো মানে সম্পৃক্ত ছিল না। পরবর্তীতে টিভি নিউজের মাধ্যমে আমার মেয়ে বলে যে বাবা, এই আপনার এই বিষয়টা তো দেখতেছি ভাইরাল হয়ে গেছে, কী হয়েছে? তা আপনি নাকি মহিলারা বলে টিপ পরানি গালাগালি দিয়েছেন। কিন্তু ঘটনা দেখেন, ঘটনা একটা বাইকের সাথে ধাক্কা লাগা, জাস্ট ভুলবশত আমারও আসলে উল্টো আসার সময় ঘটনাটা ঘটে, এবং সেও মোবাইলে কথা বলতে বলতে যাওয়ার সময় ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক একটা ট্রায়াল সৃষ্টি করলো, একটা সাম্প্রদায়িক রূপ দিল। এবং লতা সমদ্দার থিয়েটার মিডিয়ার শিক্ষক, উনি তো আসলে এই নাটকটা কীভাবে রচনা করা লাগে এবং
আপনারা দেখবেন যে এই পোস্ট দেওয়ার পর পরবর্তীতে আমি বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি সে ফেসবুক পেজটাই ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল। তাহলে এটা একটা পরিকল্পিতভাবে এইটা মানে খুব সম্ভবত কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার অংশ হিসেবে এই আসলে টিপকান্ডটা ছড়ানো বলে আমি মনে করি। আর আজকে দীর্ঘ 4 বছর পর আমি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, কারণ ফ্যাসিবাদের আমলে আইন ও বিচার বিভাগ সম্পূর্ণ তাদের কুক্ষিগত ছিল। তারা যে রায়টা তারা এমনও দেখেছি যে আমি আমার পুলিশের চাকরি করি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্রস ফায়ারের লিস্ট আসে, একটা ভাবার বিষয়। কিন্তু আমি তখন পুলিশে কী হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর থেকে লিস্টে আছে অমুক জেলার এই 5টা, অমুক জেলার 5টা। তাহলে যদি ক্রস ফায়ারের লিস্ট যদি মাননীয় প্রধানমন্ত্রী করে দিত মানে তৎকালীন ফ্যাসিবাদ, তাহলে বিচার বিভাগটা সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে ছিল। দেখেন এই তাদের বিচার বিভাগ যে তাদের কী কথা ছিল তার প্রমাণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে অবৈধ রায়গুলো দিয়েছিল, আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নিয়েও অবৈধ রায় দিয়েছিল, তাতে বোঝা যায় যে বিচার বিভাগ সম্পূর্ণ তাদের কুক্ষিগত বা তাদের দাসের গুলামের পরিণত হয়েছিল। তারা যেটা বলতো সেটাই। তা আসলে তাদের মাধ্যমেই আর কি তাদের ইচ্ছাতেই আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। তা আমি বলি, তখন আপনি একটা বাক্য বলছিলেন সেই মহিলার যেই শিক্ষকের যেই অভিযোগটা ছিল যে টিপ করছস কেন। জি, এই কথাটা কি আসলে বলেছিলেন কিনা বা কি বলেছিলেন? আসলে টিপির কোনো বিষয় তো এই জায়গায় আসলে না। বিষয়টা হলো আপনি দেখেন আমি দৃশ্যমান একটা লেবাজে ছিলাম। আমার ছবিতে দেখবেন যে আমি পোশাক পুলিশের ইউনিফর্মে এবং আমার মাথায় টুপি ছিল। ঘটনার দিন আমি হেলমেট আমার গাড়িতে ছিল, কিন্তু আমি মাথায় টুপি পরেই আসতেছিলাম। তাহলে আমি যে মুসলমান এটা তো দৃশ্যমান, কিন্তু লতা সমদ্দার যে হিন্দু সম্প্রদায়ের বা বৌদ্ধ সম্প্রদায়ের বা খ্রিস্টান সম্প্রদায়, এটা তো আমি আর জানতাম না। কিন্তু আমি যে মুসলমান এটা তো সে নিশ্চিত হয়েছে। এই নিশ্চিত হওয়ার পরেই আর সে দেখেন আমাকে বলো পোশাক পরা রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দেওয়া গুরুতর অপরাধ, সে হোক সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, পুলিশ। রাষ্ট্রীয় কর্মচারী মানে আমাদের পুলিশের অন ডিউটি কী জানেন, একজন লোক পুলিশ বাহিনীর পোশাক পরার পরেই সে অন ডিউটি। তো অন ডিউটি এক পুলিশ সদস্যকে ফেলে দেওয়ারও ফৌজদারি অপরাধ। সে অপরাধ থেকে নিজেকে আড়াল করেছে এবং সাম্প্রদায়িক একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে এই লতা সমদ্দার। এবং আমি কেন বলতেছি, কারণ এই বিভাগীয় মামলার পরবর্তীতে একটা প্রত্যক্ষ সাক্ষী পাওয়া গেছিলো। পরবর্তীতে প্রত্যক্ষ সাক্ষীর নাম মোহাম্মদ নাইম হোসেন, মাস্ক বিক্রি করতেছিল ঘটনা এলাকার খুব কাছেই। তাকে যখন আমি জিরা করেছিলাম যে আমি যে টিপ বিষয় কি কটূক্তি করেছি, আপনি কি শুনেছেন নিজ কানে? তাহলে নাইম বলেছিল যে আমি টিপ বিষয় কটূক্তি করেছি এরকম আমি শুনি নাই বা আমি জানিও না, আমি ঘটনার কাছে থাকতেও আমি যাই নাই। কিন্তু আপনাকে যে ফেলে দিয়েছে এক পুলিশ পোশাক পরা, তাকে যে ফেলে দিয়েছে এটা আমি দেখেছি। আসলে এটা একটা পরিকল্পিতভাবে। একটা বিষয় হচ্ছে এই যে আপনার টিপ এই ইয়ার পরে ঘটনাটার পরে আমাদের যে সেলিব্রিটি যারা তারাও কপালে টিপ দিয়ে ফেসবুকে আন্দোলনের মতো শুরু করেছিল, এই বিষয়গুলোকে আসলে আপনার উপর প্রভাব ফেলেছিল কিনা? আসলে দেখেন সাক্ষ্য আইনে একটা বলা আছে যে চোর তাকে আপনি কখন বলতে পারবেন, যখন বিচার কার্য সম্পাদন হয়ে সে সাক্ষী এর মাধ্যমে প্রমাণ হবে যে সে চুরি করেছে, তাহলে তাকে বলে অপরাধী বলা যাবে, চোর বলা যাবে। কিন্তু আমি তো অপরাধী করি নাই। কিন্তু তারা যে সাজু খাজে মানিসুর রহমান মিলন, তারপরে আরও অনেক জাতীয় সংসদে সুবর্ণ মোস্তফা, একটা সংসদ সদস্য যে জায়গায় দেশের উন্নয়নের কথা হবে, সেই জায়গায় কি হয়েছে, সে বলতেছে যে একটা পুলিশ সদস্য টিজিং করতেছে, টিপ বিষয় নিয়ে কটূক্তি করেছে। তার মানে কি জাতীয় সংসদে আপনারা দেখবেন যে সেটা মমতাজ গান করতে, হ্যাঁ, এই জাতীয় সংসদে। তাহলে সেই গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে যে মিথ্যা প্রভাকাণ্ড ছড়ানো হলো, হ্যাঁ, এইটে। আর তারা যে টিপ পরে ছবি দেওয়ার অর্থ হলো যে আমি অপরাধী না করলেও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাকে অপরাধী প্রমাণ করা। এই রায়ের মাধ্যমে আমি ন্যায় বিচার পেয়েছি বিধায় আশা করি। এবং যে অ্যাক্টারগুলো টিপ পরে ছবি দিল তারা মূলত লতা সমদ্দারের যে মিথ্যা অপবাদটারে সেটারে শক্ত করার জন্য আর কি তাদের এই অবস্থা। আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, এই ঐতিহ্যবাহী রায়ের মাধ্যমে আমি বর্তমানে দেখতেছি ফেসবুকে বিভিন্ন জায়গাতে আসতেছে যে এই রায়ের মাধ্যমে সরকারকে সাধুবাদ জানাচ্ছে এবং সরকারের যে যুগ উপযোগী একটা সিদ্ধান্ত, এবং এই রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের যে কুক্ষিগত ছিল বিচার বিভাগ এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকার প্রধান হওয়ার পরে এই বিচার বিভাগকে স্বাধীন করেছে এবং আমরা যে মজলুম ন্যায় বিচার পাই তার জ্বলন্ত উদাহরণ আমি। কাজেই আমি মনে করি
এই রায়ের মাধ্যমে বাংলাদেশ যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী আছে, আমি তার প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। আমি আমার অভাব অভিযোগের কথা বলতে চাই এবং সরকারের এই রায়ের মাধ্যমে আমি সরকারের প্রতি আসলে আমার অন্তরস্থল থেকেই সরকারের প্রতি আমার একটা দায়িত্ববোধ স্বাভাবিকভাবে থেকে যায় এবং আমি এই সরকারের জন্য দোয়া করি। সেই সাথে বিধেয়ী আমাদের বেগম খালেদা জিয়া, তার জন্য আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী করুক এবং জিয়াউর রহমান আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতবাসী করুক। এবং আমি আসলে এই সরকারের এই রায়ের মাধ্যমে আমি সরকারের প্রতি আমি খুশি এবং বাংলার জনগণও খুশি দেখতেছি।